এই গল্পটি একটি পিৎজা ডেলিভারি বয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। এই ঘটনাটি জনের সঙ্গে ঘটে যখন সে তার কলেজ জীবনে একটি ছোট পিৎজা শপে পার্ট টাইম কাজ করত। এক রাতে প্রায় রাত 1টা নাগাদ জন তার শিফট শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে পিৎজা শপের ফোন বেজে উঠল। জন ফোনটা তুলতেই ওপাশে এক ব্যক্তি খুব ধীরে ও অদ্ভুত স্বরে অর্ডার দিতে লাগল। প্রথমে জন অর্ডার নিতে চাইছিল না, কারণ দোকানের বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। কিন্তু লোকটি 4টি প্ল্যান্ট সাইজ পিৎজার অর্ডার দিলে জন রাজি হয়ে যায়, কারণ বড় অর্ডারে ভালো টিপস পাওয়া যায় আর জনের টাকারও দরকার ছিল। জন দ্রুত পিৎজা নিয়ে ডেলিভারির জন্য বেরিয়ে পড়ল। ডেলিভারির ঠিকানা ছিল শহরের একদম নির্জন প্রান্তে। রাত অনেক হয়ে গিয়েছিল। রাস্তা ছিল ফাঁকা কাঁচা পথ, দুপাশে ঘন জঙ্গল, আর কোথাও কোনো স্ট্রিট লাইট ছিল না। চারদিকে শুধু অন্ধকার। কিছুক্ষণ পরে জন ঠিকানায় পৌঁছালে সে দেখল একটি পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটা জঙ্গলের ভেতরে ছিল এবং কোথাও কোনো আলো জ্বলছিল না। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে থাকে না। ভয়ে জন তার ম্যানেজারকে ফোন করল, সবকিছু বুঝিয়ে ফিরে যেতে চাইল, কিন্তু ম্যানেজার ফোন ধরল না। যদি সে পিৎজা ফিরিয়ে নিয়ে যায় তাহলে বেতন কেটে নেওয়া হতে পারে। এই ভেবে জন সাহস করে বাড়ির দিকে এগোল। ঠিক তখনই বাড়ির ভেতরে একটি আলো জ্বলে উঠল। জন কিছুটা সাহস পেল। সে ডোরবেল বাজিয়ে বলল, পিৎজা ডেলিভারি। কিন্তু কেউ দরজা খুলল না। আবার বেল বাজাতেই ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল, কিন্তু দরজা খোলা হলো না। জন ফিরে যাওয়ার জন্য ঘুরতেই হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভয় পেলেও জন ভেতরে ঢুকল। হলঘরে হালকা আলো জ্বলছিল, কিন্তু কেউ ছিল না। সে ডাকতে লাগলো, হ্যালো, কেউ আছেন? আপনার পিৎজা নিয়ে নিন। হঠাৎ সে দেখল একটি বিড়াল সোফার নিচ থেকে বেরিয়ে একটি ঘরের দিকে দৌড়ে গেল। বিড়ালটি ঘরে ঢুকতেই সেই ঘরের আলো ও টিভি একেই চালু হয়ে গেল। টিভি থেকে ছোট বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছিল। জন ভাবল কেউ হয়তো মজা করছে। রাগে সে ঘরের ভিতরে ঢুকল। সেখানে 2টি ছোট মেয়ে বসেছিল। তারা অদ্ভুতভাবে জনের দিকে তাকিয়েছিল। জন বলল, আমি অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজা খুলছিলে না কেন? আমি পিৎজা দিতে এসেছি। তোমাদের বাড়িতে কি কেউ বড় আছে যার কাছে আমি টাকা নেব? হঠাৎ করে মেয়ে দুটির চোখ সাদা হয়ে গেল এবং তাদের নীরবতা ভয়ঙ্কর হাসিতে বদলে গেল। তারা ধীরে ধীরে দরজার দিকে ইশারা করল, যেটা জনের পিছনে ছিল। জন পিছনে ঘুরে তাকাতেই তার হাত থেকে পিৎজার বাক্সগুলো পড়ে গেল, কারণ তার ঠিক সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর মহিলার ছায়া। ভয়ে কাঁপতে কাঁপতে জন দৌড়ে তার বাইকের দিকে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। বাড়ির দরজায় দাঁড়িয়ে সেই মহিলা আর 2 মেয়ে তাকে যেতে দেখছিল। কিছু দূর যাওয়ার পর জন অনুভব করল তার বাইক ঠিকমতো চলছে না। হঠাৎ করে বাইক বন্ধ হয়ে গেল। সে নেমে দেখে টায়ার পাংচার। ভয়ে সে পুলিশে ফোন করল। চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ পড়ল বাইকের রিয়ার ভিউ মিররে। সেখানে সে দেখল সেই মহিলা আর 2 মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। জন প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালালো। অনেক দূর দৌড়ে একটি বড় গাছের পিছনে লুকিয়ে পড়ল। তখন দূরে পুলিশের সাইরেন শোনা গেল। শেষ শক্তি দিয়ে সে আবার বাইকের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখে পুলিশ এসেছে এবং তদন্ত করছে। জন সবকিছু খুলে বলল এবং তাদের সেই বাড়িতে নিয়ে গেল। পুলিশ বাড়ি তল্লাশি করে শুধু একটি জঙ্গলি বিড়াল ছাড়া আর কিছুই পেল না।
পরের দিন জন জানতে পারে বাড়িটা গত 2-3 বছর ধরে খালি পড়ে আছে। 3 বছর আগে সেখানে এক মহিলা এবং তার 2 ছোট মেয়ের রহস্যজনক খুন হয়েছিল। এটা জানার পর জন বুঝতে পারে সেদিন সে যাদের দেখেছিল তারা সেই মৃত মহিলা আর তার 2 মেয়ের আত্মা ছিল, যারা হয়তো এখনো সেই বাড়িতেই বন্দী। এই ঘটনার পর জন পিজা ডেলিভারির কাজ ছেড়ে দেয়, কিন্তু আজও সে সেই রাতের কথা মনে করলে ভয়ে কেঁপে ওঠে।